আনেন না, অনেকে সন্তান নাই, দেখা গেছে যে সন্তান নাই, পালক মেয়ে আনে বা পালক ছেলে আনে, এনে তাকে লালিত পালিত করে, তাকে বড় করে, দেখা গেছে যে ওই সন্তানের পিতা বলে নিজেকে পরিচয় দেয়। এটা করবেন না, এটা করবেন না, এটা নিষেধ আছে। যে ব্যক্তি তাকে জন্ম দিয়েছে তার পরিচয় আপনি দেন, আপনি নিজের পরিচয় দিবেন না। হ্যাঁ, আপনি যদি তাকে লালিত পালিত করে থাকেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি প্রতিদান পাবেন, কিন্তু নিজের সন্তান বলে পরিচয় দিতে পারবেন না। এখানে আরেকটা মাসআলা আছে যে এই কমপক্ষে জন্মের পর থেকে 2 বছরের ভিতরে যদি আপনি ধরেন জন্মের পর একটা শিশুকে আপনি এনেছেন, তাকে লালিত পালিত করবেন, এখন এই 2 বছরের ভিতরে যদি আপনার স্ত্রী দুগ্ধ পান তাকে যদি না করান, তাহলে 2 বছরের পর থেকে শুরু করে সে যখন বালেগ হবে, তখন সে যদি ছেলে হয় তাহলে আপনার স্ত্রী তার সাথে পর্দা করতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে আপনি ওই মেয়ের সাথে পর্দা করতে হবে যখন তারা বালেগ বালিকা হয়ে যাবে। আর যদি আপনার স্ত্রী তার দুধ মা হয়, যদি দুধ মা হয়, জন্মের পর থেকে 2 বছর এই সময়টার ভিতরে যদি আপনার স্ত্রী তাকে দুধ পান করায়, তাহলে আপনার স্ত্রী তার দুধ মা হয়ে গেছে, তাহলে দুধ মা হিসেবে আপনার স্ত্রী দেখা করতে পারবে যখন সে যদি বালেগ হয়ে যায়। আর যদি মেয়ে হয়, বালিকা হয়ে গেলে, তখন আপনি দুধ বাবা হিসাবে দেখা করতে পারবেন, নতুবা পর্দা করতে হবে। আবার আমাদের বাংলাদেশের সমাজে একটা জিনিস দেখা যায় যে আপনার দেখা গেছে সন্তান নাই, আপনি পালক পুত্র বা পালক মেয়েকে সব সম্পদ আপনি রেখে দিয়ে চলে যান। এটা আপনি সম্পূর্ণ আপনার যারা আপনার সম্পদের ওয়ারিশ তাদের উপর আপনি জুলুম করতেছেন। আপনার এই অধিকার নাই যে আপনার পালক পুত্রের নামে বা আপনার পালক মেয়ের নামে সব সম্পদ লিখে দিয়ে যাবেন, এটা আপনার কোনো অধিকার নেই। কারণ আপনার এই সম্পদের হকদার হচ্ছে আপনার ভাইয়েরা, আপনার বোনেরা, আপনার কুকুরা, আপনার মা বাবাও আপনার এই সম্পদের হকদার। এখন আপনি বলবেন যে আমি তো কষ্ট করে এই সম্পদ জোড়াইছি, আমি কেন তাদেরকে দিব? এটা আপনার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলছেন যে তোমার যদি কোনো সন্তানই না থাকে তাহলে এই লোকগুলো তারা তোমার সম্পদের হকদার, তাদেরকে দিতে হবে। এখন আপনি একটা ছেলে বা একটা মেয়ে পালক এনে তাকে বড় করেছেন, বড় করে মৃত্যুর আগে তার নামে সব সম্পদ লিখে দিয়ে গেছেন, তাহলে আপনি ওই ওয়ারিসদের উপর আপনি কি করলেন? জুলুম করলেন। এটারও জবাব আপনাকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে।